ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। 11 মাস আগে আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। পাশের ছবিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওনার সার্জারির আগে কেমন ছিল এবং সার্জারির পরে কেমন হয়েছে। খুবই সুন্দর রেজাল্ট এসছে, একদম ন্যাচারাল, খুব সুন্দর এসছে। আমরা ওনার ক্ষেত্রে দাড়ির থেকেও ফলিকেল নিয়েছিলাম, মাথার পেছন থেকেও নিয়েছিলাম। প্রায় 3700 ফলিকেল আমরা ইউজ করেছিলাম, কেননা এই ভাইয়ের বাড়ি বাংলাদেশ বরিশালে। ওনার ক্ষেত্রে উনি একবারেই পুরো এরিয়াটা কভার করতে চাইছিলেন এবং যেহেতু মাঝখানে কিছু চুল ছিল, আমরা পুরো এরিয়াটা 3700 ফলিকেল দিয়ে কভার করেছিলাম। তাহলে কাছের থেকে একবার আপনাদের দেখিয়ে দিই জিনিসটা কেমন, মানে রেজাল্টটা কেমন দেখাচ্ছে। এটা একদম সামনের দিকের দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, যেমন ন্যাচারালি জিগজ্যাগ প্যাটার্নে চুল হওয়া উচিত সেইভাবেই কিন্তু হয়েছে। এটা উপরের দিকের এরিয়া, এইটা আপনার ক্রাউন এরিয়াটা, এটা মাঝখানের দিকের এরিয়া। এটা ডান দিকে আমরা ফ্রন্টাল অ্যাঙ্গেলটাকে রেখেছি, এটা বাঁ দিকে, এটা ডান দিকে, এবং এই সঙ্গে আমরা ওনার ডোনার এরিয়াটা আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে ওনার ডোনার এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ডোনার এরিয়া থেকে যে কোনো রকম কোনো চুল নেওয়া হয়েছে, কোনো দাগ হয়েছে, কোনো কিচ্ছু নেই, একদম যেরকম আগের মতো ছিল সেরকমই কিন্তু লাগছে। এটা মাথার পেছনে ডোনার এরিয়া। এবার দাড়ির ডোনার এরিয়াটাও আপনাদের একবার দেখাবো। হচ্ছে আমাদের এই ভাইয়ের দাড়ির ডোনার এরিয়া। দেখুন, দাড়ি থেকে কিন্তু সব চুল দেওয়া হয় না, হ্যাঁ, এখানেও কিন্তু চুল রয়েছে। এখনো এখান থেকে প্রায় 1200 থেকে 1400 ফলিকেল আমরা নিতে পারবো, এবং উনি চাইলে দাড়ি বড়ও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো মার্ক বা কোনো দাগ, কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই ভাই বাংলাদেশে বরিশালে থাকেন, ওখানে উনি সার্ভিস করেন। সেখান থেকে উনি আমাদের ইন্ডিয়াতে এসেছিলেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে গেছিলেন। এখন একটা বিশেষ কারণে কলকাতাতে যেহেতু এই ভাই আবারও এসছেন, উনি দেখা করতে এসছেন, তো আমাদের মনে হলো এই রেজাল্টটা দেখানো দরকার। কারণ বাংলাদেশ থেকে যারা আসেন অনেক সময়তেই সেকেন্ড টাইম তারা আসতে পারে না, কিন্তু এই ভাই যেহেতু কলকাতাতে আসতে হয়েছে, উনি আমাদের সঙ্গে দেখা করে গেলেন। তো হেয়ার ট্রান্সপ্লান্ট এত সুন্দর রেজাল্ট কিন্তু পাওয়া সম্ভব, এবং রেজাল্ট ভালো যাতে হয় সেই জন্য আমরা অনেকাংশ সময়তেই দাড়ি এবং মাথার পেছনে দুটো এরিয়ায় গ্রাফট ইউজ করে থাকি। কোন এরিয়া থেকে কতগুলো গ্রাফট ইউজ করব সেটা ডেফিনেটলি আলোচনা সাপেক্ষে ঠিক করা হয়। অনেক পেশেন্ট চান দাড়ি থেকে নেওয়া হোক, অনেক পেশেন্ট চান দাড়ি থেকে যাতে না নেওয়া হয়, সেটা ডেফিনেটলি আলোচনার মাধ্যমে ঠিক করা হয়। তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে বিভিন্ন ডোনার এরিয়া, মাথার পেছনে ডোনার এরিয়া, দাড়ির ডোনার এরিয়া, বুকের ডোনার এরিয়া, প্রাইভেট পার্টস, পিউবিক এরিয়া ডোনার এরিয়া নিয়ে আমার ভিডিও রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা এনার ক্ষেত্রে এফইউই টেকনিকে করেছিলাম, এক্সট্রাকশন টেকনিক, যেখানে কোনো স্টিচ করা হয়নি। তো আমি স্টিচ টেকনিকেও করি, আবার এক্সট্রাকশন টেকনিকেও করি, দুটো টেকনিকই করা হয়, এফইউটি এবং এফইউই। দুটো টেকনিকেরই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা জানেন বিভিন্ন গ্রেডের বার্নেস হয়, গ্রেড 2, 3, 4, 5, 6, 7 অব্দি হয়। কোন গ্রেডের ক্ষেত্রে কতগুলো চুল লাগবে, কতগুলো ফলিকেল লাগবে, কতগুলো মানে কিভাবে বসাবো, কোন টেকনিকে ইউজ করা হবে, সে সমস্ত নিয়ে আমার বিভিন্ন ভিডিও করা রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারেন। আর যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে বা কিছু জানতে চান, কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনারা এটা করতে পারেন, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে খালি হয়ে যাওয়া অংশের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের বার্নেস, কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।